নমস্কার, রাধে রাধে, গুড মর্নিং। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদের, ভগবানের কৃপায়। ঠান্ডার কথা উল্টো পাল্টে যাচ্ছে, যাই হোক। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এখন বাজে সকাল 11:30, সকাল নয় দুপুর হতে আসলো। আমি ছেলের জন্য দুপুরের খাবার করতে চলে এসেছি অলরেডি। ছেলে ছাদে গেছে, একটু রোদ্র বেরিয়েছে, ছেলেকে নিয়ে মা ছাদে গেল। তো আমি খাবারটা বসিয়ে দিনাকে স্নান করিয়ে দেবো, কালকে স্নান করানো হয়নি, তাদেরকে স্নান করিয়ে দেবো। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। খাবার বসানো হয়ে গেছে, এবার ছেলেকে স্নান করিয়ে দেবো, তারপরে খাওয়াবো, আর আমিও স্নান করে নেবো। তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, টাটা। বাবা লাভ দাও তো, লাভ দাও তো, লাভ দাও, লাভ দাও, লাভ দাও, লাভ দাও, লাভ দাও, ওইয়া। এই জামাগুলো আমাদের বাড়ি থেকে নিয়েছিলাম। এগুলো আমার বিয়ের আগেকার জামা, সব ড্রেসগুলো। মাঝে যখন বিয়ের পর আমি একটু হেলদি হয়ে গেছিলাম, আর প্রেগনেন্সির টাইমে তো কথাই নেই কোনো, তো ওখানে এই জামাগুলো হতোই না, আমার ঘরেই পড়েছিল। তো এখন যেহেতু আবার রোগা হয়ে গেছি, তো এই জামাগুলো আবার মানে হচ্ছে, এখন আমার গিয়ে দেখলাম হচ্ছে, তো জামাগুলো নিয়ে আসলাম। ওখানে থাকলে কি হবে আর, তাই নিয়ে আসলাম, পরে নেব তাই ভেবে। যাই হোক, এগুলো দেখে দেখে রাখছিলাম, ভাঁজ করে সুন্দর করে রেখে দিচ্ছি। ভাবছি কালকে একবার ধুয়ে দেবো এগুলোকে, যেহেতু অনেকদিন পরা হয়নি না, একটা কেমন ভটকা ভটকা টাইপের গন্ধ হয়ে গেছে। যাই হোক, ধুয়ে দিলে গন্ধ টন্ধ চলে যাবে, তাই ভাবছি কালকে একবার ধুয়ে দেবো জামাগুলোকে। আর তারপরে চলে এসেছি, ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, তারপরে যাচ্ছি আমাদের রুটি হবে রাত্রে, সেটাই রেডি করতে এসেছি। এখানে দেখো, আমি না এভাবে ঠিক হাত মেপে নিয়ে নিই, তাহলে আমার একদম ঠিক ঠিক হয় যে কটা রুটি লাগবে। আর এমনি আন্দাজে নিলে না হয় না, বেশি বা কম হয়ে যায়। এইভাবে নিলে আমার ঠিকঠাক করে হয়, আমি হাতে মেপে নিই। যাই হোক, 3 জনের জন্য 3টে করে খাই, 9টা রুটি করব। দুপুরের আলু সয়াবিনের তরকারি রয়েছে, ওটা হবে। আর পরে বর বললো যে বেগুন পোড়া খাবে, পরে একটা বেগুন পোড়া করেছিলাম যদিও, কিন্তু যখন আর রুটিটা মাখছিলাম তখন বেগুন পোড়ার কোনো কথা ছিল না। যাই হোক, আর এটা মেখে নিচ্ছি। তো কালকে বলেছিলাম যে সোনাইকে কেন দেখতে গেছিলাম, আসলে ও না ওর দাদান বাড়ি গিয়ে সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছিলো, পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল। তো যাবো করে যাওয়া হয়নি, তাই গতকালকে গেছিলাম ওকে একটু দেখতে। আছে বেশ, আগে থেকে বেশ একটু ভালোই আছে। আজকে এসেছিল আমাদের বাড়িতেও খেলতে ভাইয়ের সঙ্গে ওর। আর একটু আগে দেখলে ছেলেকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম, ওটা হচ্ছে একটা দিদির কাছে ওই ব্লাউজ করতে দিয়েছিলাম, ওটাই হয়ে গেছিলো, ফোন করেছিল জন্য গেলাম, ছেলেকে নিয়ে আসলাম। ও ঘরে থাকে তো ওর ভাল লাগে একটু বাইরে বেরোলে। গরমের সময় যতটুকুনো বাইরে বের করানো হয় না, এই শীতের সময় ওকে মোটেই, এই ঠান্ডার কয়েকদিন ওকে মোটেই বের করা হচ্ছে না, কেননা প্রচণ্ড ঠান্ডা তো। এমনিতে তোমরা জানোই যে ওর সর্দি লেগে আছে, তাই জন্য যাই হোক, আটাটা আমি আগে থেকে মেখে রাখবো, তাহলে বেশিক্ষণ মাখানো লাগবে না। যদি আমি আগে থেকে আটাটা মেখে রাখলে কম সময় মাখা লাগে, আর ভালোও হয়, মানে ফুলে বেশ ভালো। দেখো, ছেলে পাশ থেকে করছে।
রাত্রি এখন 9টা বাজে, ছেলেকে খাওয়ানো হয়ে গেল, মাত্রই খাইয়ে আসলাম। এখন রুটি করব। তরকারি রয়েছে, দুপুরবেলায় যেটা হয়েছিল সেটাই রয়েছে। নিরামিষ তো, মঙ্গলবারের দিনও কিছুদিন যাবো নিরামিষ খাচ্ছিল আমার হাজব্যান্ড, মন হয়েছে নিরামিষ খাবে। যাই হোক, তো নিরামিষ তরকারি রয়েছে আর রুটি করব, ব্যাস তাহলে হয়ে যাবে। ফটাফট রুটিগুলো করে নিই। আমি যেহেতু একা একা থাকি, মানে একা থাকি বলতে অধিকাংশ সময় একাই থাকি, তো আমার একা একা না এরকম একটা অভ্যাস হয়ে গেছে, রুটি করতে করতে বা রান্না করতে করতে অন্য কেউ রান্নার কাজ থাকলে আমার ভালো লাগে না। তো যাই হোক, দেখো একা একাই রুটিগুলো করে নিচ্ছি। কিন্তু হ্যাঁ, পরে একজন এসেছিল আমাকে হেল্প করতে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু বাদে, দেখতে থাকো। কিছু কথা বলি। আমি যখন রুটি করতে আসি বা রান্না করতে আসি, তখন না কেন জানি আমার কারো হেল্প, মানে কারো কাজ খুব একটা পছন্দ হয় না, ঠিক আছে। তো আমি যখন রুটি করতে আসি আমি একাই গোল করি, একাই রুটি ভাজি। ইভেন যদি আমি কোনো রান্নাও করি, মানে এক পাশে রুটি হচ্ছে এক পাশে কোনো রান্না হচ্ছে, তাহলে আমি একা হাতেই করি। মানে ওই কেউ এসে আমাকে করে দেবে সেটা আমার ভালো লাগে না। মানে বলতে পারো যে আমার রান্নার কাছে কেউ থাকলে আমার ভালোই লাগে না, ঠিক আছে। নিজে করবো। সবার না কাজের একটা অন্যরকম ধরন থাকে। আমার কাজের ধরনের সঙ্গে অন্য কারোর কাজের ধরন মিলবে না, আবার অন্য কেউ যে কাজটা করবে তার সঙ্গে আমার কাজের ধরনও মিলবে না। যার যার একটা আলাদা আলাদা সিস্টেম থাকে কাজ করার, ঠিক আছে। আমি না রুটিটা ছেঁকি না, এভাবেই করে ফেলি। দেখো, আমার হাজব্যান্ড আমাকে রুটি করতে সাহায্য করতে এসেছে। ও মাঝে মাঝে আসে, জানো তো, আমি যখন রুটি খাবো মাঝে মাঝে আসে রুটি মানে উল্টে পাল্টে দিতে। যাই হোক, পরে বললো বেগুন পোড়া খাবে। তো দেখো, বেগুন টমেটো পুড়িয়ে নিয়েছি। বেগুনের ভিতরে একটু পকেট মতন করে 3টে রসুনের কোয়া ঢুকিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা ভেজেছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, চাইলে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, আমি দিইনি। তো সুন্দর করে, যেটা হচ্ছে মেইন কাজ, পুড়ে নিতে হয় ভালো করে উল্টে পাল্টে। তারপরে আস্তে আস্তে খোসাটা ছাড়াতে হবে। যেহেতু শীতের সময় তেমন কোনো প্রবলেম হয় না, কিন্তু গরমের সময় বেগুন পোড়া খেতে গেলে খুব কষ্ট হয়, হাতে মানে গরমটা লাগে। অন্যান্য দিন আমি আগে থেকে বেগুনটা পুড়িয়ে রাখি, তাহলে গরমের অসুবিধা হয় না। কিন্তু আজকে যেহেতু একটু লেট করে বলেছে বেগুন পোড়া খাবে, তাই একটু মানে ছুলতে একটু অসুবিধা হচ্ছে, এই আর কি। আগে থেকে বললে ওই অসুবিধাটা হতো না। আমি আগেই রুটির মানে অন্য পাশের এক পাশে রুটি এক পাশে বেগুন পোড়াটা বসিয়ে দিতাম, একবারে হয়ে যেত। যেহেতু একবারে বলেনি, তাই আমার একটু প্রবলেম হচ্ছিল তখন বেগুনটা ছুলতে। আর বেগুনটা আমি অর্ধেক পুড়িয়ে গেছিলাম ছেলেকে ওষুধ খাওয়াতে, বাকি অর্ধেকটা আমার শাশুড়ি পুড়িয়েছিল। মনে হয় গ্যাসটা বেশি বাড়িয়ে দিয়েছিল, তার জন্য মানে ভেতরটা একটু শক্ত শক্ত ছিল, কিন্তু উপর দিয়ে পুড়ে গেছিলো। বেগুনটা সবসময় মানে নর্মাল, মানে একদম
লো ফ্লেমে মানে পোড়াতে হয়, তাহলে একদম মানে সব দিকটা ভালো সেদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে দিলে না মানে ভিতরটা কাঁচা থেকে যায়। দেখো বেগুনটাকে সুন্দর করে ছুলে নিয়েছি, টমেটোকেও ছুলে নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে মেখে নেব। লঙ্কাটা নুন দিয়ে ভেঙে নিচ্ছি। ওই দেখো লঙ্কাটা, পেঁয়াজটা সব কিছু দিয়ে সুন্দর করে মাখবো। দেবো নুন আর হচ্ছে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে ঝাঁজটা একটু বেশি আসে। তো এটাই ছিল আমাদের আজকের ডিনার। তোমরা কে কী দিয়ে ডিনার করলে অবশ্যই জানিও। আর এটা তো বিকেলবেলায় যাবে ভিডিওটা, তো কে কী দিয়ে দুপুরে লাঞ্চ করেছো সেটা আমাকে জানিও। আর আমাদের ডিনারটা এটাই হয়েছিল আজকে, বেগুন পোড়া, রুটি, দুধ গরম করেছিলাম, প্লাস হচ্ছে সয়াবিন আলুর তরকারি। ব্যাস, সিম্পল খাবার শীতের মধ্যে। অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই পাশে থেকো। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। টাটা, রাধে রাধে।